হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অদিতি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, বাড়িতে সকালবেলা সবার সাথে রং টং খেলে আমি আর রাশি বেরিয়ে পড়েছিলাম সঞ্জুদার সাথে। মানে আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাব সেটা নিজেরাও জানতাম না। তো হঠাৎ মনে হলো চলো বেরোই। যাওয়ার কথা ছিল গুপ্ত বৃন্দাবন, অনেকেই যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যাওয়া হলো না। লাস্টে বান্ধবীর সাথে দেখা করতে চলে গেলাম, বান্ধবীর দোকানে। তো চলো। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। তোমার এত গায়ে ফোন করছে, আমার রং আমাকে মাখাচ্ছে। দেখো আমার ঘরে রং কেনা আছে। এটা কিন্তু কম হয়েছে, তোমার থেকে কম হয়েছে। কালি কিছু পচে গেছে। ভিডিও করার সময় কাজ কি আছে তাই তো। দেখো আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে চলে এসেছি বান্ধবীর দোকানে। কোথায় দোকানে পড়ে দাও? বাগড়ায়। ভালো করে বলো। বাগড়া এম দত্তর অপোজিটে দোকান। তোমরা এই রোজার মাসে যারা ফলটা কিনতে চাও বান্ধবীর দোকানে একটু সস্তায় জিনিস পেয়ে যাবে। আমার নাম করে এত সস্তা দিয়ে দেবে। এই দোকানের মালিক হাই করো। মালিক এখন ব্যস্ত আছে। সো তুই রাখবি হ্যাপি হোলি। দেখো আমার বান্ধবীকে কি খাওয়াচ্ছে, ফল খাওয়াচ্ছে, ফল। ওকে বললাম আমি অন্য কিছু খাবো, ও বললো আয় তোকে খাওয়াবো না। আমার বান্ধবী আমার শরীরের যত্ন করে, জানে তো আমার শরীর। তো বান্ধবীকে টাটা করে বেরিয়ে পড়লাম আমার দিদির বাড়ির উদ্দেশ্যে। কারণ জামাইবাবুকে ফোন করেছিলাম, জামাইবাবু সেদিনকে বাড়িই ছিল। জামাইবাবু বললো কোথাও যেতে হবে না, তুই আমার বাড়িতে আয়, আমি আজকে বাড়িতে আছি। তো চলে গেলাম জামাইবাবুর সাথে দিদির সাথে দেখা করার জন্য। অনেক দিন ওদের বাড়িতে যাইনি। তো দেখো, আমার দিদি, ছোট দিদি, হাই বলো। আর এটা হচ্ছে আমার দিদির ছেলে মেয়ে। দাও এই হাই করো, হাই করো, হাই করে দাও। হাই, কেমন আছো বন্ধুরা বলে দাও। হ্যালো। এটা হচ্ছে আমার দিদির ছেলে, আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে, উঁচু মেয়ে, আমার মেয়ের মতো। মুখ ধুয়ে নাও মা, মুখ ধুয়ে নাও। মুখটা গাটা গরম গরম লাগছে রে। অনেকক্ষণ পরে জামাইবাবুর দেখা মিলল। কারণ জামাইবাবু গিয়েছিল জামাইবাবুর একটা বন্ধুর মেয়ে দেখতে। তো গিয়ে দেখি জামাইবাবু তখন বেরিয়ে গেছে। তারপর অনেকক্ষণ পরে জামাইবাবু এলো। তো জামাইবাবু ওর সাথে একটু কথাবার্তা বলে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অনেকক্ষণই ছিলাম দিদির বাড়িতে জামাইবাবু আসা না পর্যন্ত। তো জামাইবাবু আসার পরে একটু কথাবার্তা বলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো দিদি জামাইবাবুকে টাটা করে তো দিদির বাড়ি থেকে আসার পথে দেখলাম দিদির ওইখানে একটা কি সুন্দর, মানে কৃষ্ণ আর রাধার মূর্তি কি সুন্দর তোলা করা। খুব ভালো লাগলো জিনিসটা। আমাদের এখানে খুব একটা সচরাচর দেখা যায় না, তো গ্রামের দিকে এসবই দেখা যায়। তো ওখানে দেখা পেলাম দুটো খুদে খুদে বাচ্চাদের সাথে। দেখো আমাকে পেয়ে এরা কত আনন্দ করছে। আসলে আমার বাড়িতেও কুকুর আছে, আর ওরা না মানে খুব ঘ্রাণ শক্তি, তো আমাকে ছাড়ছিলই না। লাস্টে দুটো বিস্কুট কিনে ওদেরকে দিলাম, তারপরে ওরা আমাকে ছাড়লো। দেখো কি সুন্দর বিস্কুট খাচ্ছে। বিস্কুটগুলো কিনে দিলাম, নাহলে একদমই ছাড়ছিল না আমাকে। সে পিছন পিছন ঘুরেই যাচ্ছে, কেমন মায়াও লাগছিল দেখে পোষ্যগুলোকে। তো ওদেরকে খাওয়ালাম, ভালোই লাগলো আমার বেশ। তো ওদেরকে খাইয়ে টাইয়ে আমরা আবার বের হয়ে গেলাম। তো হাতে তখনও অনেকটা সময় ছিল। তো সঞ্জুদা বললো চলো পূজার বাড়ি থেকে পুচকিটাকে একটু দেখে আসি। অনেক দিন থেকে পুচকিটার জন্য মন খুব খারাপ লাগছিল, দেখা হয়নি। তো চলে গেলাম পূজাকে সারপ্রাইজ দিতে। না বলেই চলে গেলাম হঠাৎ করে। তখন দেখলাম পূজা ওর ছোট্ট পার্লারে কাজ করছে। হ্যাঁ, ওর একটা পার্লার আছে, ও নিজের পার্লার। তখন ও কাজ করছিল, তো বেশ ভালোই লাগছিল। हाय गाइस, बुरा ना मानो, आज होली है। দাঁড়া, মুখটা পরিষ্কার লাগবে। দাঁড়া
এইবার ঠিক হলো। দেখি গাইস মুখটা বুঝতে পারিনি শয়তানটা কখন মুখে লাগিয়ে দিল। তো মুখ টুক ধুয়ে পুচকুর সাথে একটু ছবি তুলে নিলাম। মনটা খারাপ হয়ে গেল, পুচকুটাকে আজকে নিতে পারলাম না কারণ রং মেখেছিলাম, তো আর নিতে পারলাম না। লাস্টে বাড়ি চলে এলাম। তো এই ছিল সারাদিন।